দিদিকে পেয়েছি না। আর কতদিন থাকবে? তাহলে এখন কি করবো? জন্ম দুঃখী পদ্মা বলে জন্ম আমার মাতাল বলে নিয়ে এসেছিলাম। কি আশা দিদি বলো? পিতা মাতার স্নেহ মায়া মমতা পাবো। হ্যাঁ, কিন্তু বড় দুঃখের কথা, ওই মাতার কারণে পিতা দিয়ে গেল বনবাস। দেবী হয়ে কি সাধারণ থাকে বলে এই সুরের পর্বতে বলে না দিদি। তবে চল যাইব সেই কৈলাসপুরে চলো, পিতার সাক্ষাৎ পিতার সাথে দেখি আমাদের পূজা হয় কিনা। হয় কি না হয়। দেবী হয়ে কেন চলো, পূজা পাবো না, পূজা আমাদের পেতেই হবে। চলো পিতার কাছে। আরলে ভক্তে পূজা হয়, পূজা না হয় দেবতারা বিশ্বনে ঠাই। হাই, দেবতারা কি বলেছে? সব পূজার দিকে তোমাদের পূজা করে স্বীকৃতি দিতে হবে। নিতে হবে। তবেই তা হবে। না হলে তো হবে না। তাহলে অঞ্চল কৈলাসী তাহলে চলো পিতার কাছে। জমেছে জগের ঘন ঘটা, এখনই বৃষ্টি বর্ষণ হবে। একই এই তপবন স্তব্ধ কেন? পশু পাখির কলরবে থেমে গেছে কেন? এই পশু পাখি তোমরা কলরবে করো, আনন্দ করো, আনন্দ আমার মন মুখরিত হয়ে ওঠো। আমি সরোবর থেকে স্নান করে আসি। ওরে বোন, বল দিদি। যাবো তো পিতার সাক্ষাতে কৈলাসপুরে। হ্যাঁ, কিন্তু সম্মুখে দেখছে একটা বোন। তাই তো দেখছি। সারা জন্ম তো এই পাতালপুরে মানুষ হয়েছি, হ্যাঁ দিদি, কিন্তু এমন সুন্দর বোন তো আর দেখি নাই। কোনোদিনও দেখিনি দিদি। চল এবার এই বন ভ্রমণ করে যাইব পিতার সাক্ষাতে, কেমন? হ্যাঁ, ভালো হবে দিদি। তাহলে চলো। একটা কাজ কর, কি কাজ করবো? এই যে বন, এই বনের মধ্যে কত পশু পাখি কলরব করছে, হ্যাঁ। তাদের এই কলরবেই আমার বোন তাকে মুখরিত করে তুলেছে। আমার সঙ্গে যে অষ্টকোটি নাগ আছে না, হ্যাঁ, এই অষ্টকোটি নাগ ছেড়ে দেই। পুরো ক্ষুধার্ত। তাহলে ছেড়ে দেই। এই বনে পশু পাখি ছাড়া ধরে ধরে আহার করবে, আর এই পশু পাখি কিসির মিচির শব্দ করবে, আর আমার মনটাকে আনন্দে ভরে দেবে। তুই ঠিকই বলেছিস দিদি। আমাদের অষ্টকোটি নাগ ছেড়ে দিই, ওদের মন পুরে আহার করুক। এই অষ্টকোটি নাগ তোরা এই বন জঙ্গল ঘুরে ঘুরে তোর মনের মতন করে আহার করে নে। আমরা দু বোনে যাই পিতা। আর এই পশু পাখি ছানা ধরে ধরে আহার করবে, আর ওরা কিচির মিচির করে শব্দ করবে, আর ওই শব্দে আমার মনটাকে মুখরিত করবে। দূরে দাঁড়িয়ে আরে শোনো, ওই দেখ না, বনের পশু দেখা যাচ্ছে। আরে একটা তালপাতার কুঠিরে তো দেখা যাচ্ছে। ওখানে তো কোনো অমনি ঋষি বাস করে। তুই ঠিকই বলেছিস দিদি। চল না একটু যাই। চল এবার যাই দেখি ওখানে কোনো মনি আছে কিনা। আছে কিনা, তাহলে চল। আর এই আনন্দকে উপভোগ করে দূরে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে
ওই পাখির কলতান ভেসে আসছে, আকাশে বাতাস হয়ে যায় লয়ে, ওঠে যদি বিশ্বে উৎফুল্লের ঝঙ্কায়, জয় যদি সৃষ্টির স্রষ্টার আশা তাল গপ্পে ডুবে। একই আমার বন স্তব্ধ কেন? কোথায় গেল পশু পাখি? একই আমি কি অপরাধ করেছি? আমার বন ত্যাগ করে কোথায় চলে গেল? আমার তীর বিধা কণ্ঠ রুদ্ধ করে আমার পাখিরা কোথায় চলে গেল? আমার পোষা পাখি বুকে আঘাত দিয়ে কোন বনে লুকালো, আমি কি করে খুঁজি? এই বড় মাঠে একটা মণি দেখা যায়। এই মণি কার সঙ্গে এই বড় মাঠে তাই একটু এগিয়ে যায়। একই কে তুমি? এই মণি কে তুমি? আর কার সঙ্গে বা এই বড় মাঠে কথা বলছো? আমি এই পশু পাখির সঙ্গে কথা বলি। কি নাম তোমার? আমার নাম পশু শাখামণি। পশু শাখামণি? হ্যাঁ, পশু শাখামণি। এই তোমার ত্রিভঙ্কমণির পুত্র পশু শাখামণি। এই জন্যই তোমার আচার আচরণ পশুর মতো। জীবে প্রেমে করে যে জন, সেই জনে সেবিছে ঈশ্বর। মণি, আমি তো এই জীবের সঙ্গে প্রেম করি। শোনা মানে তুমি দীক্ষিত না অদীক্ষিত? দীক্ষিত দীক্ষিত আমি বুঝি না, আমি বুঝি না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, আমি এটাই বুঝি। তবে শোনো মণি, তুমিও মণি আর আমিও মণি। আমি মণি হয়ে এই মণির কুল ধ্বংস হতে দিতে পারি না। এসো মণি, আমি তোমাকে দীক্ষিত করব। এসো।